হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকের আমরা সকাল সকাল মাকে আরেকবার দর্শন করলাম। বাড়ি ফেরার পথে আমরা তারাপীঠের বেশ কিছু সাইট সিন রয়েছে, মাত্র 10 কিলোমিটার। তার মধ্যে যেগুলো রয়েছে আমরা দেখবো, আর ডিজিটালি আপনারাও আমাদের সাথে দেখবেন। বেশ কিছু মন্দির রয়েছে যেগুলো তারাপীঠের সাইট সিন হিসাবে টোটোতে আপনারা চলে আসতে পারেন। 300 থেকে 500 টাকা নেবে, কারণ এটা সিজন অনুযায়ী। অফ সিজনে 300 টাকাও নেবে, আবার সিজনে এলে ওই ভাড়াটা কিন্তু 500 টাকাও নেবে। তো বেশ ভালো বেশ কিছু মন্দির, তো চলুন ঘুরে নেওয়া যাক। একসাথে একগুচ্ছ মন্দির। তো আমরা চলে এলাম পুরীর জগন্নাথ মন্দির, তবে এটা পুরী নয়, এটা হলো বিচন্দ্রপুর। তো চলুন প্রথম দর্শন করে নিই জগন্নাথের। নিত্যানন্দ মহাপ্রভুর মা পদ্মাবতী পুরীর জগন্নাথ দর্শন করতে চেয়েছিলেন, তাই নিত্যানন্দ মহাপ্রভু তার নিজের নয়ন দিয়ে এই জগন্নাথ দর্শন করিয়েছিলেন। এই সেই জগন্নাথ। এটি প্রায় 500 বছর আগেকার মন্দির। তো এটি হলো মন্দিরের পিছন দিক। পিছন দিকটাও কিন্তু বেশ সুন্দর। ছবি তোলা নিষেধ, তাই যতটা পারলাম ততটা দেখালাম। আপনারা এসে নিজের চোখে দেখে নেবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। চলেছি বাঁকারায়ের মন্দির, পাশেই রয়েছে। তো চলুন যাওয়া যাক। নিত্যানন্দ মহাপ্রভুর প্রতিষ্ঠিত বিগ্রহ হলো বাঁকারায়, আর এখানেই রয়েছে সেই বিগ্রহ। নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম তো এই গ্রামে, কিন্তু এই গ্রামের নাম বীরচন্দ্রপুর কেন? নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে বীরভদ্র গোস্বামীর নাম অনুসারেই কিন্তু এই গ্রামের নাম বীরচন্দ্রপুর। এবারে আমরা নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান যাচ্ছি। এই তোরণ হচ্ছে একদম বাম সাইডেই আছে। প্রথমে হচ্ছে ইস্কন পড়বে, তারপরে হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান পড়বে। চলে এলাম ইস্কন মন্দির, তবে এটা কিন্তু মায়াপুরের ইস্কন মন্দির নয়, এটা হলো বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির। তো চলুন রাধাকৃষ্ণকে দর্শন করি। জায়গাটা বেশ বড়, খুব সুন্দর, মানে একটা ভক্তিপূর্ণ, ভীষণ ভীষণ ভালো লাগবে আসলে। এরপর চলে এলাম নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে, আর এটাই হচ্ছে সেই জায়গা। তবে এখানে ঢুকতে গেলে মোবাইল ফোন ক্যামেরা জমা দিয়ে তারপরেই প্রবেশ করতে হবে, এবং ভীষণ সুন্দর জায়গা, অনেকটা বড় এরিয়া নিয়ে। এরপর চলে এলাম সারস্বত কৃষ্ণানুশীল সংঘ। যেখানে গৌর আর নিত্যানন্দ মহাপ্রভু বাহু তুলে বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর মন্দির থেকে বেরিয়ে এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি ধরলাম এবং সোজা চলে এলাম পঞ্চ পাণ্ডবতলা বা নিধিবন। কথিত আছে পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় কিছুকাল এখানে বসবাস করেছিলেন। এরপর আমাদের লাস্ট গন্তব্য বাঁকারাইয়ের
অন্তর্ধান স্থল দর্শন। এই জায়গাটিতে হয়ে গেছে এক অলৌকিক ঘটনা। নিত্যানন্দ মহাপ্রভুর মা গঙ্গাসাগরে স্নানের ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু বৃদ্ধা মাকে কিভাবে গঙ্গাসাগর নিয়ে যাবে? তাই তিনি নিত্যানন্দ মহাপ্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করেছিলেন। তাই এই কুণ্ডে সপ্ত নদী ও সপ্ত সাগর বর্তমান, আর এই কুণ্ডের জল স্পর্শ করে ভক্তরা তাদের মানব জীবন ধন্য করে। আর এই জল মাথায় ছিটিয়ে আমরাও আমাদের মানব জীবন সার্থক করলাম। এরপর আর কি, এখানে বেশ কম দামে ভালো ঘি পাওয়া যায়, কিনে নিলাম বাড়ির জন্য আর চললাম বাড়ির পথে। তবে এই তারাপীঠ থেকে কলকাতা যাওয়ার পথে আরো কিছু মন্দির দর্শন করে কিন্তু আমরা বাড়ি ফিরলাম। তবে সেই পর্ব আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।